তুমি কি একা? চারিদিকে তাকিয়ে দেখছো কেউ নেই। বন্ধুরা সরে গেছে, পরিচিত মুখগুলো দূরে সরে গেছে, আর মাথার মধ্যে সেই পুরনো স্বপ্ন, আমি কি পারবো একা? কিন্তু তুমি কি জানো, ইতিহাসের সফল মানুষদের গল্পই শুরু হয়েছে ঠিক এই মুহূর্তে, যখন কেউ থাকে না, শুধু থাকে একটা স্বপ্ন, একটা মানুষ। সবাই বলবে তুমি পারবে না, তোমার দ্বারা কিছু হবে না। কেউ কেউ হাসাহাসি করবে, আর সবচেয়ে কঠিন দিনগুলো যখন যাবে, কেউ জিজ্ঞাসা পর্যন্ত করবে না কেমন আছো। এই যন্ত্রণাটা পাওয়া দরকার, এই কষ্টটা সত্যি, কিন্তু এই কষ্টটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। যে আগুনে পুড়েছ, সেই আগুনে তৈরি হচ্ছে সোনা। এই স্বপ্নটা শুধু তোমার একার, কাউকে বুঝতে হবে না, শুধু তোমার সংকল্প প্রয়োজন। একা থাকাটা দুর্বল নয়, একা থাকাটাই সবচেয়ে বড় শক্তি। যারা আজ সফল, তারাও ঠিক একটা সময় একা ছিল। কোনো সাপোর্ট নেই, কেউ পাশে থাকেনি, শুধু নিজের প্রতি ছিল এক আকাশ পরিণাম দৃঢ় বিশ্বাস। সত্যি কথা হলো, ভিড়ের সাথে চললে গন্তব্য অন্যের, একা চললে গন্তব্য নিজের। স্টিভ জবসকে চেনেন তো? অ্যাপেলের প্রতিষ্ঠাতা। ছোটবেলায় খুব একটা ধনী ছিলেন না, কলেজে ভর্তি হলেও টাকার অভাবে পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু তিনি প্রযুক্তির প্রতি আগ্রহ ছাড়েননি। তোমার পরিস্থিতি তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার প্রতিক্রিয়া করে। এখনই শুরু করো, আজ থেকে সিদ্ধান্ত নাও। কেউ না থাকলেও নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবে না। কেউ বুঝুক বা না বুঝুক, তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো, আমার স্বপ্নের জন্য কারো অনুমতির দরকার নেই, আমি একাই যথেষ্ট। হয়তো আজ তুমি একা, হয়তো পথ অন্ধকারে ভরা, হয়তো তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়েছ। মনে রেখো, অন্ধকার যত ঘনীভূত, ভোরের আলো তত উজ্জ্বল। তুমি যে পথে হাঁটছ, সে পথ অন্ধকার মুক্ত হবেই। তোমার ঘাম মাটিতে পড়ার আগেই সফলতা তোমার দরজায় কড়া নাড়বে। একা চলো, সফলতা আসবেই।